হোয়াইট বল দিয়ে শুরু হলো। শুধু ক্যাপ্টেন গিয়ে কথা বলুন। স্ট্রাইকে রয়েছে উসমান, উসমানের দিকে সকলে তাকিয়ে রয়েছে, প্রত্যাশাটাও রয়েছে, আমরাও তাকিয়ে রয়েছি কমেন্ট্রি বক্স থেকে। দেখা যাক ব্যাটে বলে সংযোগ, এটার সঙ্গে বলতে না বলতেই একটা বাউন্ডারি 4। जो सितारा है आसमान में और एक सितारा है नीचे में, जिसको कहा जाता है उस्मान। প্রত্যেকটা দর্শককে বলছি সাইডলাইন থেকে হাতগুলো সরিয়ে দেবে, ব্যারিকেড থেকে হাতগুলো সরিয়ে দেবে। দারুণ ফিল্ডিং, আটো-সাটো ফিল্ডিং, বাউন্ডারি হতে দিল না ফিল্ডার। কিন্তু এটা কিছু করা যাবে না, তাই Oh, lovely shot. Again boundary. Babu bate. Vinod Singh. Batting shot. Babu shot করলে আমরা এই মুহূর্তে কলকাতা প্রদেশ ট্রফি তুলে ধরব। আবার বলতে না বলতে আউট হয়ে গেলেন উসমান। চোখে মুখে আফসোস, হয়তো এই শটটা না খেললেও হতো, কিন্তু এটি ক্রিকেট অনিশ্চয়তার খেলা। নতুন ব্যাটসম্যান ক্রিজে এই মুহূর্তে। এসেই একটি দারুণ বাউন্ডারি উপহার দিলেন দর্শকদের এবং নিজেদের দলের জন্য।
আম্পায়ারকে অ্যাপ্রোচ, কিন্তু সেই অ্যাপ্রোচে কর্ণপাত সারা দিলেন না। শুধুমাত্র ক্যাপ্টেন গিয়ে আম্পায়ারের সঙ্গে ডিসকাস করুন। আপনাদের যদি মনে হয় এটা আউট, আপনারা আম্পায়ারকে গিয়ে বলুন। আম্পায়ার যদি মনে করে যে তার প্রয়োজন আছে থার্ড আম্পায়ারের, তাহলে সে অবশ্যই থার্ড আম্পায়ার। উইকেটের পতন। আমরা অধীর আগ্রহে তাকিয়েছিলাম এলইডি স্ক্রিনের দিকে। সুদীপা বলেছিলাম যে এই উইকেটটি দারুণ মূল্যবান উইকেট দু দলেরই। নিউ ব্যাটসম্যান সুধাম হোয়াইট বলের ইশারা দিল। চার রান। সুদীপা একদমই তাই, সত্যি টানটান উত্তেজনা প্রতিটি বলে, প্রতিটি মুহূর্তে। আর তাই দেখতেই ভিড় করছেন মানুষজন, দর্শকের আসছেন। তবে একটাই অনুরোধ, আমাদের যে ব্যারিকেডে হাত না দেয় দিয়ে বা ফ্যাশন না দিয়ে তাড়াতাড়ি একটু মাঠে ঢুকে যান প্লিজ। ব্যারিকেডে হাত দেবেন না। দারুণ সেভ, কিপার একটা দারুণ সেভ, মহিলা আউটস্ট্যান্ডিং সেভ। 3 ওভার শেষে রান সংখ্যা 35। এখানে এসে তোমার কেমন লাগছে? মহিলা, আমি এটাই দেখতে পাচ্ছি যে আমরা আজকের এই গ্রাউন্ডে আমরা যদি একটু লক্ষ্য করি, 3 থেকে 73, 8 থেকে 80 বিভিন্ন বয়সীরা ভিড় জমিয়েছেন এবং শুধুমাত্র এই যে খেলার প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে। সুদীপটা যেটা বললো 3 থেকে 73, 3 থেকে 80, তার সাথে তো এটাও হয় আমরা বাঙালিরা খেলা ভীষণ ভালোবাসি। এনএসএল 2025-এর একটা উদ্দেশ্য রয়েছে, একটা মোটিভ রয়েছে। এই যে যুবরা, নতুন প্রজন্মরা মোবাইলমুখী নয়, বেশি করে যাতে মাঠমুখী হয়, সেটাই কিন্তু কর্মসূচি। চোখ একদম এই গ্রাউন্ডের দিকে, বোলার ভার্সেস ব্যাটসম্যান। এই মুহূর্তে একটি বাজে শট নিয়ে আউট হয়ে গেল বাবলু। মিরাজ মূল্যবান উইকেটের পতন ঘটালেন মিরাজের বোলিংয়ের মধ্য দিয়ে। খেলা অসাধারণ ফিল্ডিং, দলের মূল্যবান 4 রান সেভ করে দিল। বুদ্ধিদীপ্ত বোলিং করছে মিরাজ, ব্যাটসম্যানকে পরাস্ত করছে। তবে ব্যাটারের চেষ্টা কিন্তু চারিদিকেই, বাউন্ডারির দিকেই, কিন্তু সুন্দর ফিল্ডিং, রান আউট, সাথে সাথে রান আউট। পার্টনারশিপটা একটু স্ট্রং হওয়ার প্রয়োজন রয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে নিউ ব্যাটসম্যান মজিন আবারও সেই ভুল মিস্টেক, তার জন্য একটি উইকেট খোয়াতে হলো। বোঝাপড়ার এখনো তাদের মধ্যে সঠিক হয়নি, তাই রানিং বিটুইন দ্য উইকেট তারা বারবার মিস করে যাচ্ছে। একটা সম্মানজনক স্কোরের আশায় আমরা রয়েছি। দেখা যাক অনায়াসে আটকে দেবেন ফিল্ডার, ঠিক তেমনটাই হলো। অসাধারণ বল, পরপর 2 বল, দুটো বলই পরাস্ত করলো ব্যাটসম্যানকে। What a shot! দারুণ Soy bola, my boca bola, boca bola, aire boca bola.
দারুণ খেলা, টানটান উত্তেজনা, চারিদিক দর্শক পরিপূর্ণ। মোটামুটি বইটা তুমি যদি তাকে লক্ষ্য করে প্রত্যেকটা ম্যাচেই আমরা দেখতে পাচ্ছি 50-60 এরকমই কিন্তু টার্গেট থাকছে। এই ম্যাচেও মনে হচ্ছে টার্গেট সংখ্যা সেরকমই থাকবে। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, পালা বদল হতে পারে যে কোনো মুহূর্তে। প্রাপ্ত বদল আবার চেষ্টা করেছিল একটি রান আউটের, কিন্তু হয়নি। এবারে রান আউট নিশ্চিত। এটা কি জন্য আমি বুঝতে পারলাম না। 1 রান পাবে, কিন্তু ব্যাটসম্যান চেষ্টা করেছিল 2 রান নেওয়ার জন্য। 1 রান কমপ্লিট করার পরে